হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখাবো রেস্টুরেন্টের মধ্যে কিভাবে আমরা সিজলিং তৈরি করি। আমি এভাবে এই বিফগুলোকে জুলিয়ান করে নিচ্ছি, আপনারা এইভাবে বিফগুলো জুলিয়ান করে নেবেন। আমি একটা সিজলিং এর জন্য 1:3 সিজলিং এর জন্য প্রায় আমি 150 থেকে 200 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি। আপনি এইভাবেই ফিঙ্গার সাইজ জুলিয়ান করে নেবেন। জুলিয়ান করা হয়ে গেলে তারপরে আমরা যেটা করতেছি সেটা হলো, তারপরে আমরা সিজলিং এর জন্য কিছু ভেজিটেবল কাটিং করতেছি। সেগুলো হচ্ছে, প্রথমে আমি গাজরটাকে জুলিয়ান করে নিচ্ছি সেম সাইজে, যেমন ধরেন আমরা বিফটাকে যেভাবে জুলিয়ান করেছি ওই টাইপ করেই কাটতে হবে আমাদের গাজর। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধরেন যে ছোট সাইজ যদি হয় তাহলে 2 থেকে 3টা, আমি বেসিক্যালি মিডিয়াম পেঁয়াজ নিচ্ছি, এরকম পেঁয়াজ আমি 3টা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বটবটি 2টা দিয়ে দিচ্ছি, যদি এটা মানে মিডিয়াম সাইজের বটবটি 2টা দিয়ে দিচ্ছি একটা 1:3 সিজলিং এর জন্য। তারপরে আমরা যেটা করতেছি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ধরেন যে একটা বড় ক্যাপসিকামের আমি প্রায় 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের বিফগুলো কাটা হয়ে গেছে এবং ভেজিটেবলগুলো এভাবে আপনারা কেটে নেবেন। তারপর আমি এখন যে বিফটাকে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে হালকা লবণ, চিনি আর টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দিচ্ছি অ্যারারুট এবং ময়দা দিয়ে তারপর এটাকে কোট করে নিচ্ছি হালকা পানি দিয়ে, আর একটু ডিম দেওয়া হয়েছে। ডিম দিয়ে এটা কোট করে তারপর আমি তেলে দিয়েছি। এখন আমি তেলে দেওয়ার পর এটাকে শিক দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা আঠালো ভাব থাকে, একে অপরের সাথে জড়িয়ে যায়, তাহলে এটাকে আলাদা আলাদা করে নিতে হবে। অলমোস্ট আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। তারপর যে আমাদের ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিনি দিচ্ছি, টেস্টিং সল্ট দিচ্ছি, হালকা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটা একটু মাখানোর পরে আমরা একটু এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পরে তারপরে দিচ্ছি এবং ময়দা এবং অ্যারারুট দিয়ে, তারপর এটা আমাদের বিফ যেভাবে আমরা কোট করেছি সেইভাবেই কোট করতে হবে, হালকা পানি দিয়ে তারপর ময়দা এবং অ্যারারুট দিয়ে তারপর আমাদের সুন্দর করে মাখিয়ে এটা একটা কোট তৈরি করতে হবে। যদি একটু মনে হয় যে পানি কম হয়েছে তাহলে আর একটু পানি দিয়ে নেবেন, যাতে কোটটা সুন্দর হয়, ময়দা এবং অ্যারারুটের মিশ্রণটা ঠিকঠাক মতো ধরে। তারপরে আমরা তেলে দিয়ে দিচ্ছি এটা ফ্রাই হওয়ার জন্য। একটা কথা মনে রাখতে হবে, ফ্রাই করতে হবে খুব বেশি না। এটা যেহেতু আমরা সিজলিং বানাবো, যদি অনেক বেশি মচমচে করে ফেলেন তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। এটা আপনাকে মানে মিডিয়াম ফ্রাই করতে হবে, যাতে কোনোভাবেই খুব বেশি ক্রিস্পি না হয়ে যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তারপরে এখানে গার্লিক এবং জিঞ্জার দিয়ে দিচ্ছি কিমা। তারপরে আমরা এটা একটু হালকা ফ্রাই করে বাদামি রঙের হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস দেওয়া হয়ে গেলে তখন একটু চুলাটা একটু স্লো করতে হবে, করে এটা তেলের সাথে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। যদি খুব বেশি মানে স্পিডে জাল দেন সেক্ষেত্রে এটাতে আপনার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে বারবিকিউর মতো ফ্লেভার হবে। প্রথমে দিচ্ছি আমরা চিনি এবং টেস্টিং সল্ট। এখন এটাতে লবণ দেওয়া যাবে না, কেন এটার মধ্যে সসের পরিমাণ লবণ থাকবে, এবং আমরা ফিশ সস এবং ওয়েস্টার দিচ্ছি, তাতে এটার মধ্যে পর্যাপ্ত লবণ থাকে, সেক্ষেত্রে আলাদাভাবে কোনো লবণ দেওয়ার দরকার নেই। তারপর একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এটা আমরা হালকা হিটে ফ্রাই করে নিব, যাতে সসের যে এক্সট্রা পানি থাকে সেগুলো যাওয়ার পর বিফ এবং ভেজিটেবলটা আমরা এই সসের মধ্যে দিয়ে এটা সুন্দর মতো ফ্রাই করে নিব, যাতে এটা যে সসটা সুন্দর মতো বিফ এবং ভেজিটেবলটার মধ্যে খুব ভালো মতো লেগে যায়। এখন দেখতে পাচ্ছেন আমাদের বিফটা সুন্দর মতো হয়ে গেছে। তো সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের সিজলার যে লোহার ডিশটা আছে এটা আমাদের অত্যন্ত গরম করে নিতে হয় আগে হিট দিয়ে। তারপরে আমরা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি নিচে, যাতে সিজলারের যে ধোঁয়াটা ভালো হয় এবং ফ্লেভারটা ভালো হয়, আর যাতে সিজলিংটা পুড়ে না যায়, সেক্ষেত্রে সেজন্যই বেসিক্যালি পেঁয়াজটা দেওয়া হয়। তারপরে আমরা দিয়ে দিচ্ছি লাস্টে আমরা একটু বাটার অয়েল অ্যাড করে দিচ্ছি। আমাদের সিজলিং টোটালি রেডি। আপনারা এভাবে চাইলে বাসায় ট্রাই করতে পারেন।